ক্যান্ডি এখানে পাওয়া যায় না। লেমন হচ্ছে আমার আন্টি আর ক্যান্ডি ওনার মেয়ের নাম। তাই ক্যান্ডি দেখতে অনেক সুইট। ক্যান্ডি মানে লেমন ক্যান্ডি এগুলো মানুষের নাম, মানে যাদের হচ্ছেন ওনাদের নাম। জি বললাম না লেমন আমার আন্টি আর ক্যান্ডি ওনার মেয়ে। আপনার কোনো অসুবিধা? না, আমার কি অসুবিধা থাকবে? আমার কোনো অসুবিধা নেই, কিন্তু অসুবিধাটা হচ্ছে আপনার, মানে ওনারা এখানে থাকেন না। এই যে মিস্টার, আপনি কে? আপনি যদি শিখে পারবেন না? আমি এই ফ্ল্যাটটা আমার, মানে ফ্ল্যাটের মালিক আমি। না 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 না, আপনার কোথাও ভুল হচ্ছে। এটা কি করে সম্ভব? কারণ এই যে এটা ওনারই বাসা, আপনারই কোথাও হচ্ছে। হ্যাঁ, অ্যাড্রেস তো ঠিকই আছে, কিন্তু মানুষগুলো এখানে থাকে না। আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। এখানে তো এই অ্যাড্রেসে দেওয়া, আর তাছাড়া এই অ্যাপার্টমেন্টের যে সিকিউরিটি আছে সেও তো আমাকে এই অ্যাড্রেসই দেখালো। আমি কি করবো? একটা ব্যবস্থা তো করতে হবে। আচ্ছা আচ্ছা, আপনি এখানে একটু আরাম করে বসুন, আর এই নিন পানি খান, ভালো লাগবে। আমার ইচ্ছা করছে ওই গ্লাসটা ভেঙে ফেলি। আপনার কি মনে হয় আমি এখন এখানে বসে বসে আরাম করে পানি খাবো আর আপনার সাথে গল্প করবো? আচ্ছা ঠিক আছে, পানি খাওয়া লাগবে না, কিন্তু এত মাথা গরম করলে চলবে না, মাথা ঠান্ডা করে খান। কি মাথা ঠান্ডা করে গায়ে করতে হবে? আমার মাথা দিয়ে এখন লিটারালি আগুন বের হচ্ছে। কি করবো? দেখুন, আপনি আমার সাথে মিথ্যে কথা বলছেন না তো? মানে আমাকে বিপদে ফেলার জন্য কোন চালাকি? আমার সাথে কিন্তু একদম চালাকি করবেন না। আপনি কি বলছেন? আমি কেন চালাকি করবো আপনার সাথে? আচ্ছা ওয়েট, এই যে দেখেন, সিঙ্গাপুরে আমার একটা কনফারেন্স ছিল। দুদিন আগে কনফারেন্সটা শেষ হয়ে গেছে। আমি চিন্তা করলাম যে আন্টির সাথে আমার অনেকদিন দেখা হয় না। আপনি জানেন আন্টি আগে অস্ট্রেলিয়াতে আমাদের বাসায় যেত। আমরা সবাই কত মজা করতাম, তো গল্প করতাম, একসাথে মুভি দেখতাম, ঘুরতে যেতাম। কিন্তু একবার কি হলো জানেন? না না, প্লিজ জানতে চাই না। এই নিন। তো মহা বিপদে পড়ে গেল, প্রতি বছর অস্ট্রেলিয়াতে ঘুরতে যান আর আপনি তার অ্যাড্রেস জানেন না, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ এটাই তো বলতে চাচ্ছিলাম, আপনি আমার কথাটা শুনুন। তারপর একবার কি হলো, আমার বাবার সাথে একবার আন্টি বিশাল বড় একটা ঝগড়া হলো। এরপর থেকে লেমন আন্টি আমাদের সাথে টোটালি কন্টাক্ট অফ করে দিল। না ফোন পিক করা, না ফোন অ্যাটেন্ড করা, না আমাদের বাসায় যাওয়া, না কারোর সাথে কোনো খোঁজ খবর রাখা, কিচ্ছু না। তাই আমি চিন্তা করলাম যে একটু আসি, বাংলাদেশে তো এর আগে কখনো আসা হয়নি, লেমন আন্টিকে একটা সারপ্রাইজ দিই। আন্টির বাসারই অ্যাড্রেসটা ছিল আমার কাছে, কিন্তু এসে তো উল্টা আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। আর মাঝখান থেকে আমার কি অবস্থা করেছিলাম বলুন তো? আচ্ছা আপনি একটু চিন্তা করে বলুন না, মানে লেমন আন্টিকে আপনি লাস্ট কোথায়, মানে কিভাবে কন্ট্যাক্ট? সরি মিস। গল্প? মিস গল্প? আমি লেমন আন্টি নামের কাউকে চিনি না। 3 বছর আগে ফ্ল্যাটটা কিনেছি মিস্টার চৌধুরীর কাছ থেকে। মিস্টার চৌধুরী? উনি তো আমার আঙ্কেল, মিস্টার কবির চৌধুরী, রাইট? জি, কিন্তু মিস্টার কবির চৌধুরীর সাথে আমার লাস্ট 2 ইয়ার্স কোনো যোগাযোগ হয়নি। আমি ওনার সাথে অনেক কন্ট্যাক্ট করার ট্রাই করেছিলাম, কিন্তু ফোন সুইচ অফ। ওকে,
সরি আসলে এত রাতে আপনার বাসায় এভাবে ঢুকে আপনাকে ডিস্টার্ব করলাম। সরি। হ্যাঁ, আইডি কার্ড তো দেখালো, হিউম্যান রাইটস এর উপর একটা ইম্পর্টেন্ট কাজ করছে। এই শুনুন, এত রাতে কোথায় যাচ্ছেন? রাত কতগুলো আপনি জানেন? আপনার যদি কোনো সমস্যা না থাকে আপনি এখানে থেকে যেতে পারেন। মানে আপনি আমাকে বিশ্বাস করছেন না, আবার এখানে থাকতেও বলছেন। না, আসলে বিশ্বাস না করার কথা না, মানে মানবিকতা বলেও তো একটা কথা আছে। আপনি সমস্যা নেই, আপনি এখানে থেকে যান। পাশের ফ্ল্যাটটি হচ্ছে আমার বন্ধুর ফ্ল্যাট, আমি ওখানে থেকে যাব, তারপর সকালে দেখা যাবে কি হয়। Are you sure? হ্যাঁ, সমস্যা নেই, আপনি থেকে যান, আমি তাহলে যাচ্ছি। হ্যাঁ, আর যদি সমস্যা হয় তাহলে সিকিউরিটিকে বলবেন আমার নাম ঘোর। Nice name. ঘোর, ঘোর তুমি কোথায়? Excuse me? আপনি একটু বসুন, উনি ওয়াশরুমে আছে। ঘোর, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আপনি চিৎকার করছেন কেন? আপনি মানে আপনি বসুন, উনি চলে আসবেন। আপনি আপনি কে? আমি আমি সব বলছি, আপনি একটু রিল্যাক্সে বসুন প্লিজ। আপনি এত প্রশ্ন করছেন কেন? বৌমা, 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 আপনি কি আসছেন? আসুন আমার কাছে বসুন না। আপনি ওনার কাছে এসছেন তাই না? আমার চিনতে পারলাম না তো না। বিয়ের সময় তো আমি ওই গদ্দর না আসতেই পারিনি। আচ্ছা, আপনি কি ওনাকে চেনেন? তো আমি কোনো কিছু দেখিনি। কি সুন্দর থ্যাংক ইউ। ওমা, যে গরম পড়ছে, আমার এবার পানি খাওয়ার না মা। মানে আন্টি, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি ওকে, তোমার বোন বুঝি? আমার লক্ষ্মী, তুমি আমার এক গ্লাস পানি খাও। তুই আমাকে পানি এসে
পায়ে এমন রাগ হচ্ছিল আমার, হ্যাঁ খুব রাগ হচ্ছিল। অবশ্য আমার আর বেশি দিন থাকে না, এই 2-1 দিন কি 3 দিন, তাও তো দেখতে দেখতে 1টা বছর হয়ে গেল। আমার শ্বশুর মশাই খুব খেপছে, খুব রাগও না। আমরা তো কিছুতে আসতে দিব না, আমি জোর করে আসবো। অবশ্য রাগ হইবে না কেন তুমি কও? এটা তো বিয়া হইল, ছাদ নাই সিঁড়ি নাই, একটা সই করে বিয়ে হয়ে যায়, এটা কত হইল না কি? তোমার তোমার কোন রাগ আসছিল না, তোমার দেখা লাগে বৌমা আমার জানটাকে আঁকু পাকু করতেছিল। তোমার দেখা আমার জানটা জুড়াই গেল বৌমা। হাতখালি কেন? গায়ে কিছু একটা করে নেই, গর্দটা তো মানে এইভাবে রাখছে না। আমি তো বলে গিয়া গয়না মনে রাখছি। আমি সব বাজার আগের থেকে না, এইটা চিত্র, মা শুনেন আপনার আমি মানে আমি আসলে আপনি যে মা তুমি আসছো? তোমার কোথাও ভুল হচ্ছে না, তুমি একদম ঠিক আছো মা। তুমি একটু উপরে যাও, উপরে গিয়ে একটু রেস্ট করো। এই জানি করে আসছো তো একটু টায়ার্ড আছো মা, যাও আসলে উপরে যাও। আমি অনেক অনেক ক্লান্ত। এই থাক, থাক, আমি নিয়ে যাবো মা। হ্যাঁ। তুমি কোথায় যাচ্ছ? তোমাকে সবকিছু ম্যানেজ করতে হবে। আমাকে ম্যানেজ করতে হবে মানে? পাগল হয়ে গেছি। তোমার সাথে কিছু কথা ছিল। এখনই বলতে হবে? হ্যাঁ। এখন কি আমার শুনতে ইচ্ছে করছে না? তুমি পরে এসো। ওই মেয়েটিকে ও এখানে কি করছে? তুমি যে বিয়ে করেছো সেটা তো আমাকে বললে না। আমি কখন কি করব তোমাকে জানিয়ে করতে হবে? তুমি এখন এসো। ঠিক আছে, আজকে চলে যাচ্ছি, কিন্তু নেক্সট ডেতে কিন্তু ছাড়বো না। সব বোঝাপড়া উসুল করে যাবো। আচ্ছা ঠিক আছে, সেটা পরে দেখা যাবে। এসো। শুনছো? আমি বেরোচ্ছি। আচ্ছা আপনি কি শুরু করেছেন এগুলো? উনি আপনার মা, অথচ আপনার বউকে চেনে না, আমাকে এইসব বালার টিকি, এগুলো কি? আপনাকে কিন্তু দেখতে বেশ লাগছে। টিকলি, আমাকে নিজেকে বলবেন? না মানে এবার আমি আপনার কাছে একটু সাহায্য চাচ্ছি। সাহায্য মানে? এখন আমার বাকি কোনো সত্যি কথা বলা যাবে না। আপনার অভিনয়টা একটু চালিয়ে যেতে হবে প্লিজ। মানে কি? মানে আপনার ল্যাবরেটরির খোঁজ তো এখনো পাননি, তাই না?
আমি আপনার লেবরেটরি খোঁজ করার চেষ্টা করছি, আপনি সে পর্যন্ত প্লিজ একটু আমার মাকে প্লিজ প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। আচ্ছা আচ্ছা ওকে না প্লিজ। আচ্ছা ওকে আপনি ওই মেয়েটাকে এরকম রাগিয়ে দিলেন কেন? কাজটা কিন্তু আপনি একদম ভালো করেন। সুন্দর একটা মেয়ে। আচ্ছা নাম কি ওর? ওর নাম ছোঁয়া। আস্তে আস্তে আপনি সবকিছু জানতে পারবেন। এখন আপাতত দরজাটা একটু লাগিয়ে দিন, আমি অফিসে যাচ্ছি। আর প্লিজ মাকে একটু জি তুমি তোমার সাথে কিছু কথা আছে, চলো। আজকেও গাড়ি ছেড়ে দিয়েছো? ওই মেয়েটি কে? ও তোমার বাসায় কি করছে? ছোঁয়া প্লিজ চুপ করবে, গাড়ি চালাতে সমস্যা হচ্ছে। ও, এখন আমি চুপ করব না? বিয়ে করার সময় আমার কথা মনে ছিল না, এখন চুপ করতে বলছো? আমি চুপ করব না, আমি বক বক করতেই থাকবো, কথা বলতেই থাকবো, আর আমার কথা তোমার শুনতে হবে। এখন বলি চুপ করো। নামো। মানে? ঘোর মানে কি? তুমি কি মনে করেছো তোমাকে আমি রেহাই দিব? কোনোদিন রেহাই পাবে না। এই যে মামা, যে মমির ব্যাপারটা। হ্যাঁ মা বলছেন না তুমি অবশ্য। আচ্ছা মামা, জি আমার কত ওই গর্দবটা রাত্রি কটা বলছিল? ও আচ্ছা ভোর ও তো মা প্রত্যেকদিন 8-9টার দিকে ফেরে। ওমা কি নটায়? আগে তো রাত্রে 12টা 1টাকে বাড়ি ফিরতেই যাইতো না। সব তো বলতেন মা, সব তো বলতেন। আমার জন্য না না মা, তা না আসলে। আসছে বৌমা, কাল যে মেয়েটা আসছিল না, মন খুলা, তো আপন বোন তোমার? আমার মা আপন ছোট বোন। ও, কি নাম ওর? ছোঁয়া। আচ্ছা, তোমার বোন কি তোর বাবা মার সঙ্গে থাকে? হ্যাঁ না মানে হ্যাঁ বৌমা, তোর একটা কথা বলি, হ্যাঁ, আমি হইলাম গিয়া সে পুরনো চিন্তা ভাবনার মানুষ, গ্রামের মানুষ। আমি চাই সবসময় আমার বৌমা কনেলাটি করে থাকবো। আমি তো পাল দিতে পড়াই দিলাম, সবসময় পড়ে থাকবে। হ্যাঁ ওই বৌমা, তোর বরটা গাইল না। আচ্ছা মা, আমি আপনাকে খাবার বেড়ে দিই, আপনি না হয়
তুমি কত বৌমা এতদিন পর বিদেশের চলুন ভাত খাবো আনন্দ করবেন তা তুমি দিবা না এটা হ্যাঁ ছি মা, এমন করে কেন বলছেন? ওর কিন্তু রোজ এই সময় চলে আসে। ওইটা তোর শ্বশুরে আবার ফোন করছে ও সারাদিনই এত বাজে ফোন করে রাগ হলে কি হইব ছেলেদের টান ঠিকই আছে এখন কতবার ফোন করতেছে যাই ফোন ধরি আমি আপনি সরি একটু রাত করে ফেললাম। একটু রাত? ঘড়ি দেখে বলুন তো কটায়? মা কোথায়? মা এতক্ষণ আপনার জন্য ওয়েট করছিল, একসাথে ডিনার করবে তাই। কিন্তু ওই আব্বা ফোন দিয়েছিল কথা বলার জন্য, ভিতরে ফিরেছে। এতক্ষণে বোধ হয় না খেয়ে ঘুমিয়েও পড়েছে। আচ্ছা, মা কি অনেক কষ্ট করছিলেন? উনি অনেক কিছু জানতে চেয়েছিলেন, মা, বাবা, বোন, এইসব। ম্যানেজ করলেন কিভাবে? এই কোন রকম ভাবে। সত্যি কথার সাথে একটু মিথ্যা কথা বলতে পারছে। শুনুন, মার মেমোরি কিন্তু খুব শার্প। একবার যেটা বলবেন বারবার সেটাই বলবেন। তাই নাকি? কি বলেন? আমি যে মার সাথে কখন কি বলেছি নিজেই তো মনে করতে পারছি না। কিন্তু এরপর থেকে যেটা বলবেন মনে রাখবেন, সবসময় সেটাই কন্টিনিউ করবেন, তা না হলে বুঝতেই তো পারছেন। বুঝতে পেরেছি। ও, আপনার জন্য তো একটা সুখবর আছে। কি? আপনার ল্যাবরেটরির খোঁজ করার ব্যবস্থা করছি। থ্যাংক ইউ সো মাচ। আপনি আমার জন্য যা করছেন, থ্যাঙ্কস তো আমার বলা উচিত। ও হয়েছে, অনেক থ্যাংক ইউ হয়েছে। এখন আপনি যান, প্লিজ ফ্রেশ হয়ে নিন। আমি ভেতরে যে মাকে দেখি। বৌমা টানছো এরা দেখছো বৌমা গাছগুলি যত্ন নেও না কেন? দেখছো কেমন শুকিয়ে গেছে, পাতাগুলি মরা মরা হয়ে গেছে। মাঝে মাঝে কিন্তু পানি দিই। মাঝে মাঝে না, সবসময় দিতে হইব। তাই জানো তো বৌমা, গাছের কিন্তু জান আছে। হ্যাঁ, অবহেলা করলে কিন্তু ওরা কষ্ট পায়। মানুষ যেমন কষ্ট পায় অবহেলা করলে, ঠিক সেই রকম। আর তুমি যেমন ভোরে ভালোবাসো,
ভোরের না বলা সব কথা বুঝতে পারো। ও কি চায়, কি পছন্দ করে তুমি বোঝো না? একদিন দেখবা গাছের সব কথা বুঝতে পারবো। সত্যি মা, আপনি যে এত সুন্দর করে কথা বলেন, আপনার সাথে না দেখা হলে আমি বুঝতামই না। মানে একটা মানুষ যে তার সারাটা জীবন ছোট্ট একটা গ্রামের ঘরে পার করে দিয়েছে, তার এত সুন্দর উপলব্ধি। বাহ, হয়েছে হয়েছে, শাশুড়ি আর প্রশংসা করতে হবে না। চলো বৌমা, তুই অনেক কাম করিস, আমরা যাই। হ্যাঁ মা চল। বৌমা, জীবন একটা কথা কই, সত্য করে বলবা কিন্তু। ওই যে আজকে ভোরবেলা দেখলাম ভোরে তোমার রুমে ঘুমায় নাই, ওই বাইরে ঘরে ঘুমায় দিচ্ছে। এটা কেমন কথা মা? না না মা, আসলে আসলে হয়েছে কি, ভোর অনেক রাত পর্যন্ত টিভি দেখে, তো টিভি দেখতে দেখতে মন ভুলে ওখানেই ঘুমিয়ে গিয়েছে। কিচ্ছু হয়নি মা আমাদের, তোমার মধ্যে মানব জীবন চলতেছে না তো না? কিচ্ছু হয়নি মা। এটা ঠিক না। বুঝতে পারবো যে সংসার সুখ শান্তি থাকে না গো। বুঝেছি আমার নেশার স্বপন হয়েছে ভোর, মালা ছিল তার ফুলগুলি গেছে, রয়েছে ডোর। নেই আর সেই চুপি চুপি চাওয়া, ধীরে কাছে এসে ফিরে ফিরে যাওয়া। চেয়ে আছে আঁখি, নাই ও আঁখিতে প্রেমের ঘোর। বাহুলতা শুধু বন্ধন পাশ, বাহুতে মোর। হাসিটুকু আর পড়ে না তো ধরা অধর কোণে, আপনারে আর চাহ না লুকাতে আপন মনে। স্বর শুনে আর উতলা হৃদয়, উথলি উঠে না সারা দেহময়। গান শুনে আর ভাসে না নয়নে নয়ন লোর। আঁখি জল রেখা ঢাকিতে চাহে না সরমচোর। বসন্ত নাহিয়ে ধরায় আর আগের মতো, কি ব্যাপার, জ্যোৎস্না যামিনী মোবাইলে কবিতা শুনছেন? হারা জীবন হত। হ্যাঁ, শুনছিলাম। ঘুমাননি এখনো? না, আপনি আসবেন তাই। কি ব্যাপার, এখনো গয়না পরে ঘুরছেন? মাঝে বললেন। মা বললেন। আচ্ছা, ডিনার করেছেন নিশ্চয়ই? করিনি তো। কেন? আপনি এসে খাবেন যে। কিন্তু আমি তো এক বন্ধুর সাথে। ও, ছোঁয়া রাইট? আপনার বন্ধু একসাথে ডিনার করে এসেছেন। প্রথম কথা, ছোঁয়া আমার বন্ধু না। আর দ্বিতীয় কথা, আমি বাইরে থেকে খেয়ে আসিনি। এখন খুব খিদে পেয়েছে, চলুন একসাথে খাবো। আর আপনি খেয়ে নিলেই পারতেন। I don't know why. Seriously, I really don't know why should I wait for you. একটা ব্যাপার জানেন না, আমি আমার লাইফে
এখনো কোনো কাজ ইনসিনসিয়ারলি বা আনহার্টেডলি করিনি, কখনো না। তাই হয়তো বা আজকে আপনার ওয়াইফের ক্যারেক্টারটাও আমি ঠিক ততটাই মনোযোগ দিয়ে করেছি। আর পুরোটাই সম্ভব হয়েছে মার জন্য। যাই হোক, অনেক খিদে লেগেছিল যদিও আমার, কিন্তু তারপর আমি খাইনি। আপনি না খেয়ে আসবেন তাই এই কথা চিন্তা করে এনিওয়েজ এখন বাদ দিন। আচ্ছা, আপনার লেমন আন্টির তো কোনো খোঁজ খবর পেলাম না। সকালে মিস্টার চৌধুরী নামের যিনি ফোন করেছিলেন তিনি আপনার আঙ্কেল নন। আপনি তো বাসা থেকে বেরিয়ে হন না। দেশটা যে এত সুন্দর, দেখবেন না? চলুন, কালকে আপনাকে একটা আমার পছন্দের জায়গায় নিয়ে যাব। যাবেন? কোর্স যাব, why not? এবার চলুন, খুব খিদে পেয়েছে। ওকে, তার আগে আপনি ফ্রেশ হয়ে নিন, আমি টেবিলে খাবার রেডি করছি। এই মিথ্যেটা না বললে আপনি হয়তো খাবেন না। এখন বুঝতে পারছি বন্ধুর বাড়িতে খেয়ে আসাটা আমার সত্যিই ভুল হয়েছে। এই দেশটা যে এত সুন্দর, আগে না আসলে সত্যি বুঝতাম না। এর আগে কখনো আসিনি তো, প্রথমবার আসলাম, তাও আবার ভুল জায়গায়। আপনার কি এখনো মনে হচ্ছে আপনি ভুল করেছেন? না না, আমি তো সেটা বলিনি। আপনাকে দেখে কিন্তু বোঝাই যায় না প্রথমবার বাংলাদেশে এসেছেন। বাংলাদেশের ঐতিহ্যটা এত সুন্দর করে ধরে রেখেছেন, এত সুন্দর করে শাড়ি পরেন, রবীন্দ্রনাথের গান শোনেন। আপনাকে দেখে কেউ বলবে না আপনার জন্ম অস্ট্রেলিয়াতে। আমি রবীন্দ্রনাথের অনেক গল্প, অনেক কবিতা, অনেক গান শুনে বড় হয়েছি ছোটবেলা থেকে। আর এখন তো অস্ট্রেলিয়াতে বাংলাদেশের অনেক টিভি চ্যানেলও দেখা যায়। ওখানে চাইলেই আমি আমার দেশের সবকিছু দেখতে পাই। রবীন্দ্রনাথ আপনার খুব প্রিয়? রবীন্দ্রনাথের অনেকগুলো কবিতাও আমার মুখস্থ। আপনাকে যত দেখছি ততই অবাক হচ্ছি আমি। জানেন, আমার বাংলাদেশে আসার প্রথম এবং প্রধান কারণটা কি? পহেলা বৈশাখ। অস্ট্রেলিয়াতে বসে বাংলাদেশের চ্যানেলে প্রায় দেখতাম। এখানে অনেক ধুমধাম, অনেক বড় আয়োজন করে পহেলা বৈশাখ সেলিব্রেট করে। সত্যি আমার খুব ইচ্ছে করতো আমি বাংলাদেশে আসি,
এখানে এসে বাংলাদেশে পয়লা বৈশাখ সেলিব্রেট করি। এইবারে একবারে চলেই এলাম। আপনি তো খুব ভালো সময় এসেছেন। আর দুদিন পরেই পয়লা বৈশাখ, আপনি এবার সব আয়োজন দেখতে পারবেন। হ্যাঁ, আমি সেটা জানি। আর এই জন্যই তো দুদিন আগে কনফারেন্সটা শেষ হয়ে যাওয়াতে চলে এলাম। বাহ, তাহলে এবার আপনাকে পয়লা বৈশাখের সব প্রোগ্রাম দেখানোর চেষ্টা করব। পয়লা বৈশাখের দিন ছেলেরা পাঞ্জাবি পরে আর মেয়েরা সাদা লাল শাড়ি পরে, মাথায় ফুল, হাতায় কাচের চুড়ি, সবাই পান্তা ইলিশ খায়। আপনিও কিন্তু খাবেন। মাছ? আমি আমি তো মাছের কাঁটার ভয়ে মাছই খাই না। চিন্তা করবেন না, আমি আপনাকে মাছের কাঁটা বেছে দিব। আপনি মাছের কাঁটা বেছে খাওয়াবেন? আপনি আমার জন্য এত কিছু করছেন, আমি আপনার জন্য এটুকু করব না? আচ্ছা চলুন আমরা ওখানটায় যাই। আপনি ছোঁয়াকে বিয়ে করছেন কবে? ওয়েডিং কার্ড পাঠাবেন তো, নাকি ভুলে যাবেন? বিয়ে? হাসছেন কেন? আমি কি ভুল বললাম? না 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 না, ভুল বলবেন কেন? একদম ঠিক বলেছেন। আলতো পায় ছড়ানো পথ ভিজে আয়না, এই শহর আবছা ভোর টের পায় না, জল টুকটো পায় ছন্দ রাতের জুই জল টুকটো পায় ছন্দ রাতের জুই ফুল, হাতে হাত রেখে আলোক শালোক স্বপ্নের মুশকুল, অগোছালো মন ভেঙেছে শ্রাবণ মেঘ থুই থুই ঝরে না। আমি তুমি আজ একাকার হয়ে মিশেছি আলোর বৃত্তি, মম চিত্তে রীতি নীতি কে যে নাচে, রঙের দোয়াতে আঁকি বুকি ভোর এলোমেলো ঘড়ি কাটছে, দিন পাল্টায় আলো আলতায় দুটো মন আজ হাঁটছে, যত অলি গলি আকুলি বিকুলি এই পথ চলা
শাড়ি পরে তোমার সামনে ঘুরে বেড়াচ্ছে? আচ্ছা, মেয়েটি কে সেটা জানার অধিকার তোমার নেই। আমার অধিকার নেই? এখন কি সব অধিকার এই মেয়েকে দিয়ে দিয়েছো? সেটা জানার অধিকারও তোমার নেই। তুমি এখন যাও, বাসায় মা আছেন, যে কোনো সময় চলে আসবে। বৌমা, তোমার ছোটবেলা আসছে বুদ্ধি? হ্যাঁ, হ্যাঁ, আমার আদরের একমাত্র ছোট বোন। আই, তুই এসেছিস, একদম ব্রেকফাস্ট করে তারপর যাবে। আমি সবার জন্য ব্রেকফাস্ট রেডি করে রেখেছি। বসো, বসো। সবাই আমরা একসাথে কোনো কথা কথা বলি। না, আসি না। বল, বসো। মা, মা বসি। মা, ব্রেড। আমার না ক্লাস আছে, আমার যেতে হবে। শোনো, এই থালাতে রাস্তা রেখে যাইতে হবে না। তোমার কি নাম মা? ছোঁয়া। ও, তুমি আমার বৌমার থেকে কত দিনে ছোট? আমার না ক্লাস আছে, আমি না, বেরোতে না, হবে। এই থালায় খাওয়া রেখে যাইতে হবে না। খেলো, খেলো। একদম ক্লাস আছে না? আচ্ছা, এই দেখে আচ্ছা, তো হবে না। আচ্ছা, আমার না ক্লাসে অনেক দেরি হয়ে যাচ্ছে, আমি না, আরেকদিন শেষ হয়ে যেতে হয় না মা। মা, আসি, আপনি খান আসি। তো, আপনি স্টার্ট করেন। আমি আসছি। আসলাম। কি রে, তুই খাবি না? আচ্ছা মা, আমার তো ওই যে অফিসে বৌমা এত কষ্ট করে ডাক্তার রেডি করলো। সমস্যা নেই, তোমরা খাও, আমি রাতে এসে একসাথে খাবো, ঠিক আছে? আমি আসি, হ্যাঁ? আসি মা। দেখা তো কারোর রাস্তা খাওয়ানোর সময় নেই। বসো, বসো বাবু, তুমি খাও, বসো, তোমরা খাও, বসো। খাও, খাও। বৌমা, তোর একটা কথা সবসময় রাখবো। হ্যাঁ, তোমার বোনের যে বয়স, এই বয়সে মেয়েদের কিন্তু বিশ্বাস নেই। হ্যাঁ, তোর আপন মায়ের করে বললে কি হলো? যে স্বামীর সঙ্গে এত মেলামেশা করা উচিত না। মানুষের মন তো বিশ্বাস নেই। মায়ের পেটে বললে কি হইব? এটা ঠিক না। আপু কেমন রেখো? জি মামা, আপনি খান না। কবি, যাওনি এখনো? তোমার সাথে যাবো। তোর গাড়ি কোথায়? ছেড়ে দিয়েছি। ছোয়া, তোমার কি মনে হচ্ছে না একটু বেশি বাড়াবাড়ি করছো? আর তুমি তুমি কি করছো? কি হচ্ছে আমাকে কিছু তো খুলে বলছো না। আচ্ছা, তুমি আমাকে কবে রেহাই দিবে বলো তো? আমার কাছ থেকে তো তুমি কখনোই রেহাই পাবে না। আচ্ছা, চলো কফি খাবো। আমার এখন মিটিং আছে, আমাকে যেতে হবে। ঠিক আছে, আমাকে ড্রপ করে দাও। বললাম তো আমার মিটিং আছে, আমি এখন কোথাও যেতে পারবো না, তুমি যেভাবে খুশি যাও। মানে কি? ভোর তুমি কি মনে করেছো তুমি আমার কাছ থেকে রেহাই পাবে? কোনোদিন পাবে না।
আপনার জন্য। কি কি আছে এগুলোর ভেতর? খুলে দেখুন। কাছের চুড়ি? কি দরকার ছিল এত কিছু, মানে না না, এগুলো একদম ঠিক হয়নি। আপনি কেন শুধু শুধু এত কিছু? দেখুন, আপনি একটা অচেনা অজানা বাসায় থেকে গেলেন শুধুমাত্র আমার দিকে তাকিয়ে। আমি আপনার জন্য এটুকু করব না? না, তারপরও আপনি একদম কাজটা ভালো করেন। আপনি না থাকলে কি যে হতো আমি জানি না। ছোঁয়া যাকে দেখছেন, ও আমার লাইফটাকে একদম হেল করে দিচ্ছিল। আপনি যদি এ বাসায় না থাকতেন তাহলে তো মা বাসায় এসে ওকে দেখে ওকেই বউ ভেবে রেখে দিত বাড়িতে। তখন কি হতো বুঝতে পারছেন? কিন্তু বিয়ের পর কি করবো? আমি তো আর সারা জীবন আপনার পাশে থাকবো না। আপনি একটা কথা ভেবে দেখেছেন, মা যখন জানতে পারবে যে আপনি তার সাথে এত বড় একটা মিথ্যা কথা বলেছেন, তখন মা করবে। আচ্ছা, তখন কি হবে সেটা তখন দেখা যাবে। তখনকার কথা ভেবে এখন আপনার সঙ্গে কাটানো এত সুন্দর মুহূর্তগুলো নষ্ট করতে চাই না। শুনুন, আজ না হয় আপনি এখানেই ঘুমিয়ে পড়েন। মানে? মানে আপনাদের ছাদটা এত সুন্দর, আমি না হয় আজকে ছাদে যাই, খোলা আকাশের নিচে একটু তারা দেখলাম আর রবীন্দ্রনাথের কবিতা পড়লাম। আপনি সারা রাত জেগে কাটাবেন আর আমি ঘুমবো। আপনি কি ভুলে গেছেন কালকে পয়লা বৈশাখ? এইসব বাদ দিয়ে কালকে সকালবেলা শাড়ি আর এই ফুল টুল দিয়ে রেডি হয়ে আমার সাথে বের হবে। আপনি যেখানে যেখানে যেতে চাইবেন আপনাকে সেখানে নিয়ে যাব, ঠিক আছে? ঠিক আছে, আমি তাহলে এই ফুলগুলো একটু পানিতে রেখে আসি। আর শুনুন, আমিও কিন্তু সারা রাত ঘুমোচ্ছি না। আপনার সাথে ছাদে গিয়ে তারা দেখবো আর কবিতা শুনবো। ঠিক আছে। একটা প্রশ্নের উত্তর দিবেন? হ্যাঁ, প্লিজ। মুখ দেখে মানুষ চেনা যায় না কেন? রেখে আসি। কি দেখছেন? আপনাকে দেখতে অদ্ভুত সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা, লেমন আন্টির কোনো খোঁজ পেলেন? হ্যাঁ, পেয়েছি কাল রাতে।
আসলে ভাবতেই পারছি না আপনি চলে গেলে আমার কি হবে। আপনি আমার জন্য অনেক করেছেন। আমারও না নিজেকে ভীষণ অচেনা মনে হচ্ছে। আপনার ওয়াইফ হবার অভিনয় করতে করতে সত্যি সত্যি নিজেকে এখন এবারের বউ মনে হচ্ছে। তুমি সকালবেলা আবার জাহাজে চলে এসছো? আমি জানতাম এমনি তো তোমার বউ না, ও তো ভুল করে এই বাসায় এসেছে। আর তুমি ওকে যেতে না দিয়ে নিজের বউয়ের অভিনয় করাচ্ছ, নিজের মাকে ঠকাচ্ছ। ছি, তোমার একটু লজ্জা করলো না? এই যে মেয়ে, তোমার অভিনয় করার দিন শেষ হয়েছে, এবার আমার জায়গাটা ছাড়ো তো। আপনার জায়গা তো সবসময় আপনার ছিল, আমি তো কখনোই আপনার জায়গায় ছিলাম না। আমি চলে যাচ্ছি। তুমি কি এতই বোকা, একবারের জন্যও বুঝতে পারলে না যে ভোর তোমাকে ভালোবেসে ফেলেছে? আর তাছাড়া আমি তোমার চোখে মুখেও তো ভোরের জন্য ভালোবাসা দেখেছি। নাকি ওগুলো ন্যাকামো? কি বলছেন আপনি এসব? ঠিকই বলছি। ওকে কি এমনি সবাই গর্ধব ডাকে? ও তো নিজেকেই ঠিকভাবে চেনে না। তুমি না আমার কাছ থেকে রেহাই চেয়েছিলে? আজ সত্যি সত্যি তোমায় রেহাই দিয়ে গেলাম। ভালো থেকো। চলুন ঘুরতে বেরোবো। ভোর, আমি তোমাকে সেই ছোটবেলা থেকেই ভালোবেসেছি। তুমি সব সময় আমাকে অ্যাভয়েড করেছো। আমি ভেবেছিলাম এক সময় তুমি ঠিকই আমাকে ভালোবাসবে, কিন্তু আমার সেই ধারণা ভুল। গল্প আসার পর তোমার চোখে গল্পের প্রতি যে ভালোবাসা আমি দেখেছি, সেটা কোনোদিনই আমার জন্য ছিল না। সত্যি খুব ভালো লাগছে, প্রথমবারের মতো রিক্সে উঠলাম তো। আর এই জন্য আমি প্ল্যান করেছি
পয়লা বৈশাখের সকাল থেকে একদম রিক্সায় করে সারাদিন ঘুরবো। বাহ, খুব ভালো প্ল্যান। থ্যাংক ইউ। জানেন, আমার মা জোরাজোরি করছিল আমার বিয়ে নিয়ে, তাই মাকে একটু মিথ্যে বলেছিলাম যে বিয়ে করে ফেলেছি। আর ছোঁয়া হচ্ছে আমার বন্ধুর ছোট বোন। তাই নাকি? মেয়েটা কিন্তু খুব ভালো। ভালো না ছাই, পাগল একটা মেয়ে। সে জোর করে আমাকে ভালোবাসে। আমি পছন্দ করি রবীন্দ্রনাথ ঠাকুর, ও কিন্তু সেটা করে না। আবার আমার অনেক পছন্দের সাথে ওর অমিল। এভাবে কি ভালোবাসা হয় বলেন? আপনি না থাকলে কি যে হতো। গল্প, আপনি ভুল করে আমার জীবনে এসে আমার জীবনের গল্পটাই পাল্টে দিয়েছেন। আপনি না একটা আবার আপনি আপনি করে বলছেন। ও তাই? তুমিও তো আমাকে আপনি করেই বলছো। সরি। তুমি